আমার স্টুডেন্ট বন্ধু আমাকে ফোন করে বলছে দিদি তুমি কেমন হেয়ার করেছো, তুমি এরকম হেয়ার করলে কি করে? হ্যাঁ তুমি বুঝতে পারছো কোনটা? আমি কিন্তু কমেন্ট তো দূরে থাক, আমি তো লাইকও করিনি। ওইটা মানে অনেকে ভেবেছে আমার হাতের কাজটা এতটা বাজে। আমি সব সময় কিন্তু লাইক করি, কমেন্ট না করলেও লাইক করি। সেই সাদা সাদা ছালোটার মতো হয়ে যেত না, ওটা বললাম দিয়ে ওই একটা প্রোডাক্ট দিয়েছে সেটাই মাথা। আচ্ছা রিম্পিদি, আজকে ভিডিওর জন্য আমি কিছু কথা বলবো, ঠিক আছে? আমার যে ক্লায়েন্টরা দেখবে তাদের উদ্দেশ্য আমার কথাগুলো বলা। তো তুমি আমার পুরনো ক্লায়েন্ট, এই নিয়ে তোমার আমার কাছে 7-8 বার আসা, যে কোনো কারণেই হোক না কেন। তো প্রথম তুমি আমার সেই ক্লায়েন্ট যে আমাকে ফার্স্ট রিভিউ দিয়েছিলে যে সকাল 9টা 10টা 11টার মেকআপ, পরের দিন 9টা অবধি স্টে করেছে। তুমি পরের দিন আমাকে ফোন করে জানিয়েছিলে। আমি সঙ্গে সঙ্গে তোমাকে একটা কথা বলেছিলাম যে রিম্পিদি শুধু আমার না, তুমি জিনিসটাকে কিন্তু ঠিকঠাক রাখতে পেরেছো। কিন্তু তুমি বলেছিলে যে না, রাত্রিরে বাসে আসার সময় আমি হাত দিয়ে ঘুমিয়েই পড়েছিলাম, আমার মেকআপের আমি আর কিছু করিনি, ওইভাবেই ছিলাম। তো একটা জিনিস আমি বলতে চাই যে যারা ভাবে যে মেকআপ আর্টিস্টরা মেকআপ করে দেয় মানে মেকআপটা সেট হয়ে গেল, মানে ফেভিকলের মতন আটকে যাবে, ফেভিকল থেকেও জিনিসটা ভেঙে যায় আবার, তো মেকআপ কোনোদিন স্টে হবে না। কি করে হয়? একটা মেকআপ আর্টিস্টের যখন দায়িত্ব থাকে 30% মেকআপটাকে ঠিকঠাক ভাবে করে দেওয়ার, সেটাকে ক্যারি করা। অনেক ব্রাইড এসে বলে আমার পরের দিন অবধি মেকআপ আছে, অনেক ব্রাইড এসে বলে আমি কেঁদেছি তাও আমার মেকআপ স্টে আছে। সেই ব্রাইড কিন্তু অত অঝরে কাঁদে না, হালকা হয়তো একটা ফোঁটা জল বেরিয়েছে। আর একটা বিষয় আছে মেকআপ সেট হতে দেওয়া। না, মেকআপ অ্যাকচুয়ালি সেট হতে তো দিতে হয়, সেট হতে 2 ঘন্টা টাইম লাগে আমাদের বসতে। সেই মেকআপটা সেট হতে হতে যদি কারোর কোনো প্রবলেম করে ফেলে, খুঁচে ফেললো হাত দিয়ে, উঠে যাবে, বা হচ্ছে আমাদের শরীরে হঠাৎ করে কোনো প্রেসার আপ ডাউন করলো, হঠাৎ করে আমার শীতকাল বাট আমার প্রেসারের জন্য আমার ঘাম আসছে, অয়েল আসছে। আরেকটা বিষয় আছে, যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু শীতেও অয়েল আসে, তারা কিন্তু ভাবে ঘাম মানে অয়েল, ঘাম নয়, ঘামের বাইরেও অয়েল বেরোয়। তো সেটা যদি সে বুঝতে পারে না, অয়েল একটা রিয়েকশন অটোমেটিক বেরোচ্ছে, বেশি টেনশন বেশি হ্যাম্পার মেকআপ উঠতে পারে। সেই দায়িত্ব কিন্তু মেকআপ আর্টিস্টের নয়। মেকআপ উঠছে, এক মেকআপ আর্টিস্টকে ফোন করে শোনো কিভাবে কি টাচ আপ করবো, সেটা ভাবে হয়। আর এক হচ্ছে নাহলে ঠান্ডা জায়গায় গিয়ে বসে পড়ো, তুমি নিজের মাথাটাকে ঠান্ডা করার চেষ্টা করো। সবকিছু তোমার উপর দিয়ে ঝড় চলে যাবে, মেকআপ ঠিক থাকবে, এই ধারণাটা পুরোপুরি ভুল। আমার রিসেন্টলি একটা অভিজ্ঞতা থেকে বলছি আমার কাজের, যেখানে আমি নিজে কাজ করতে গিয়ে দেখলাম যে ক্লায়েন্ট সে ভীষণ হ্যাম্পার হচ্ছে নর্মাল একটা ড্রেস পরাতে গিয়ে। কেমন মানে নিজের বাড়িতে ছিল ঠিক ছিল, যখনই অন্যের বাড়ি এসছে তখনই পারিপার্শ্বিক লোকজনের ইয়েতে না থতমত করছে, হাত কাঁপছে, বডি কাঁপছে, নর্মাল একটা লোকজনকে দেখলে একটা নার্ভাস ফিল করছে। তো এটা একটা নর্মাল জিনিস। আমি নিজেই তাকে ড্রেস পরাতে গেলেও তুমি একটু কুল ডাউন হও, এত হ্যাম্পার হলে হয় না। সে ড্রেস খুলছে যেন সেই থতমত হচ্ছে, ঠিক আছে, সে মানে কিরকম কিরকম করছে, মানে এই ঝপাং ঝপাং করছে। মানে তারা সে আমাকে একটা জিনিসই বলছে আমি জীবনে মেকআপ করিনি। তো প্লিজ জীবনে যারা মেকআপ করেনি তারা মেকআপ সম্পর্কে, এই যে মেকআপ আর্টিস্টদেরই ভিডিওতে হয় সত্যি কথা বলতে, যে মেকআপ আর্টিস্টরা দেখায় জল ঢেলে মেকআপ সরছে না, এইভাবে টিস্যু দিয়ে দেখায় মেকআপ সরছে না। সত্যি কথা বলতে যে মেকআপটা হয়তো 5 ঘন্টা স্টে করবে সেটা হয়তো 8 ঘন্টা 10 ঘন্টা স্টে করলো, তার মানে মেকআপটা জীবনে উঠবে না এটা কোনো গ্যারেন্টি নেই। এই ভুল ধারণাগুলো সেই ধরনের ক্লায়েন্টদের মাথায় ঢুকে যায়, আমার মেকআপ উঠবে না। আমি রিসেন্ট একজনের কাছ থেকে শুনেছিলাম ট্রান্সফার প্রুফ মেকআপ করে দিয়েছিল, মেকআপ আর্টিস্টকে বলেছিল, তো ও একটা ইয়ার্কির ছলে হয়তো কারোর সাথে বলেছিল, মানে নিজের ভেতরে নলেজ ছিল না সেই ক্লায়েন্টের। মেকআপ আর্টিস্টও ওই ধরনের হ্যাঁ ট্রান্সফার প্রুফ মেকআপ করে দিয়ে আসবো বলে ওকে কথা দিয়ে দিয়েছে। ট্রান্সফার প্রুফ মানেটা কি আমি এরকম হাত টাচ করবো আমার হাতে বেরিয়ে আসবে না, এরকম ভাবে যদি আমি ঘষে ফেলি আমার উঠবে। আর মেকআপ আর্টিস্টরা যেভাবে ঘষে এরকম ভাবে ঘষে, ওরা যে ভিডিওতে দেখায় ওরা কেউ কিন্তু নখ দিয়ে এরকম খুঁচে তোলে না। নখ দিয়ে যদি আমিও খুঁজে আমার মেকআপ উঠে চলে আসবে, দেখো আমার হাতে চলে এসছে, আমি হালকা একটু ডিপ ভাবে করেছি আমার নখে চলে এসছে, ন্যাচারাল এটা। আর যাদের ব্রণ ও পিম্পল থাকবে তারা ন্যাচারাল স্কিন গ্লাস স্কিন মেকআপ চাই, তোমার মুখে কিছু নেই হয়ে যাবে। যাদের মুখে গর্ত উঁচু উঁচু বা উঁচু উঁচু ঢিবি হয় কখনো, এগুলো মেকআপ আর্টিস্টদের ভুল। একনি ও ব্রন্জিং স্কিনে কি করে আমরা গ্লাস ফিনিশ মেকআপ করবো বলে টিউটোরিয়াল বার করে দিল। সেই টিউটোরিয়ালে বলো যে ওটা তুমি ফিল্টার ইউজ করছো লাস্টে, আর তুমি যদি ক্লোজ আপ দেখাও তখন দেখবো ব্রণ দেখা যাচ্ছে, যেটা উঁচু সেটা উঁচু দেখা যাচ্ছে। তো মেকআপ আর্টিস্টদের উদ্দেশ্য বলবো প্লিজ ক্লায়েন্টদেরকে ভেঙে চুরে বলো তোমাদেরই কিছু কারণে আজকে এই অবস্থা।
আর এখনকার কিছু ক্লায়েন্ট আছে যারা মেকআপ আর্টিস্টদেরকে নিজেদেরকে মানে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছো। মানে আমার সাথে জানো না এমন অভিজ্ঞতা হয়েছে, আমি বাথরুমে যাব, তুমি একটু আমার লেহেঙ্গাটা তুলে ধরবে, আমার সঙ্গে যাবে। মানেটা কি? মানেটা কি মানে আমি ক্লায়েন্টকে বললাম দিদি আমরা এই করতে আসিনি, তোমার ফ্যামিলি পড়াশোনা করেছে আদৌ, সমাজে চলে আদৌ, এইটাই হচ্ছে কথা। আমার মানে অ্যাকচুয়ালি হাজবেন্ডকে বলতে পারতো আমাকে লেহেঙ্গাটা ধরে দাও, আমি ওয়াশরুমে যাবো। ফ্যামিলি মেম্বার আছে, ননদ আছে, অনেক লোক আছে, মা বাবা যে আছে, কিন্তু মেকআপ আর্টিস্ট কখনো তোমার বাথরুম করতে নিয়ে যাওয়ার জন্য আসেনি। তুমি বাথরুম থেকে আসো, তোমার ড্রেস কিছু প্রবলেম হয়েছে, আমি ঠিক করে দেবো, 100 বার করবো। মানে কি পাবলিক এরা, এরকম পাবলিকের মানে আমার ভাগ্যে এসেছে। প্লাস অনেকে থাকে হচ্ছে কি বলবো, ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী মেকআপ হচ্ছে, হওয়ার পর যে বুকিং করছে তার হয়তো পছন্দ হলো না, ক্লায়েন্ট তখন হাত তুলে নেবে, আমি তো মেকআপ সম্পর্কে কিছু বুঝি না, আমি জানি না, আমি কিছু বলিনি, আমি তো প্রথমেই বলে দিয়েছি আমি মেকআপ টেকআপ করিনি, হয়ে গেল মেকআপ আর্টিস্টের দোষ। আর যেসব ক্লায়েন্টরা ভিডিও করতে দেয় না, ভিডিও না করতে দিলে আমি মেকআপ করব না, যদি আমি অন দি স্পট দেখে ভিডিও আমাকে অফ করে দিচ্ছে, ভিডিও করা মানে এটা নয় যে তার অশ্লীল ছবি আমি নিয়ে পোস্ট করে দেবো। এই যে এই দিদিরও কিন্তু শাড়ি পরানোর পরেই আমি ভিডিও করছি, শাড়ি পরিয়েছে কি করে তার ভিডিও করিনি। আর শাড়ি যদি কেউ পরানোরও ভিডিও করে, অনেকেই আছে সোশ্যাল মিডিয়াতে শাড়ি পরানো দেখায়, আমাদের ডলি কি জানো, ডলি জান না কি যে বেশ নামটা, উনি কিন্তু শাড়ি ওপেন পরা দেখায়, অনেকেই দেখায়, তো সেটাও কোনো খারাপ না, সেটাকে সেই ভদ্রতা অনুযায়ী পড়তে হবে। তো সেটা না হয় আমরা করছি না, সেটা ঠিক আছে, বাট এই যে ব্রাইড লাস্টে যে এরকম ঘুরে গেল, তাতে কি হলো, আমার সেই সময়কার ভিডিও ক্লিপিংস গুলো না থাকার জন্য আমি কিছু বলতে পারলাম না, দোষটা হয়ে গেল কি মেকআপ আর্টিস্টের। আজকে অনেক ক্লায়েন্ট আমাকে ওই ছবিটা পোস্ট করার পর অনেকে বলেছে কাজটা ভালো হয়নি, আমার নিজের ভালো লাগেনি কাজ, বাট কাজটা যেহেতু আমি নিজে করেছি, আমি ভাবলাম ঠিক আছে কাজ করেছি যখন একটা পোস্ট করি, আমি জানি খারাপ হয়েছে। আমার স্টুডেন্ট বন্ধু আমাকে ফোন করে বলছে দিদি তুমি কেমন হেয়ার করেছো, তুমি এরকম হেয়ার করলে কি করে? হ্যাঁ তুমি বুঝতে পারছো কোনটা? আমি কিন্তু কমেন্টটা দূরে থাকা, আমি তো লাইকও করিনি। ওইটা মানে অনেকে ভেবেছে আমার হাতের কাজটা এতটা বাজে। আমি সবসময় কিন্তু লাইক করি, কমেন্ট না করলেও লাইক করি, সবসময় পারি না, হয়তো কোনো মডেলের বিয়েতে করি এক এক সময়। আমিও আমার মানে বরকে ওকে জিজ্ঞেস করছি যে আমি কি এটা পোস্ট করব, না আমি বুঝতে পেরেছি কখন, জানো তো, আমি বুঝতে পেরেছি নেক্সট ভিডিওটা তুমি ছেড়েছো না, টোপর ওই এখানে একটা কি বসাচ্ছিল ওর, তখন তুমি ওকে বারবার বলছো ওড়নাটা কি এখানে বসাবো, বলছো একটু উপরে একটু, তখন বুঝলাম ও তার মানে মালটা ও নিজে তোমাকে বলছে যে এইভাবে এইভাবে করো, আমি যেভাবে করবো সেইভাবে করো, সেভাবে করো, তখন বুঝে গেছি আমি। তো আমি বড় ভিডিও পাইনি, আবার ক্লায়েন্টের আমাকে ওখানে গিয়ে জানতে পারলাম যে ভিডিও নাকি নেওয়া যাবে না। তো সত্যি আমার তরফ থেকে একটা ভুল ছিল ছোট্ট, যে আমি কোনো মানে আমার তরফ থেকে কি টার্মস এন্ড কন্ডিশন আমি সেটা দিতাম না। এখন যার জন্য একটা বিষয় চালু করেছে, আমার টার্মস এন্ড কন্ডিশন ফার্স্টে পাঠিয়ে দেবো, সেকেন্ড ক্লায়েন্টের কাছে গিয়ে সেটা ফর্ম হিসাবে ক্লায়েন্ট সই করবে, তাতে পেমেন্ট ক্লিয়ার হবে, দেন কাজ শুরু হবে, সেটা পার্টি মেকআপ হোক, সেটা ব্রাইডাল হোক, সেটা রিসেপশন হোক। এই ধরনের অসভ্যতা চলবে না। কারোর বাড়িতে যাওয়ার পর এই ধরনের যে হ্যারাসমেন্ট গুলো হয়, এতে আমাদের কাজেরও খারাপ হয়। তাই তো, একটা মানুষ, তাকে আমি চুল বাউন্স দিচ্ছি, সে প্লেন বাঁধবে, তারপরে অপর পক্ষ এসে তার নিজের মানে যে আমাকে বুকিং করেছে তার হাজবেন্ড এসে আমাকে বলছে কি যে মেকআপ ভালো হয়নি, রাত্রি 12টার সময় মেসেজ করছে, পরের দিন সকালে ফোন আসছে আমার কাছে, অথচ বউ তখন কিছু বলতে পারছে না যে আমার পছন্দের মেকআপ হয়েছে, তুমি কেন ওকে বলছো। সেটার বেলায় গিয়ে আমি মেকআপের কিছু বুঝি না, ও আমাকে যা করে দিয়ে গেছে, আমি ওইটুকুনি ক্লিপিংসটাও নিয়েছিলাম, তাই ছোট্ট করে পোস্ট করতে পেরেছি। আচ্ছা আমরা মেকআপের অনেক কিছু বুঝি, সবসময় আমরা মেকআপ করি, আমি তো তাও তোমাকে বলি তুমি তোমার মতো করে করে দাও। হ্যাঁ আমি তো নিজের মতো করে তোমাকে বলি না কখনো। না ইচ্ছা থাকে যে একটু হালকা আই করব বা একটু গ্লিটার দেব, এগুলো মানুষ বলে, জিজ্ঞাসা করলে হয়তো নিউডের উপর লিপস্টিকটা একটু হালকার উপর কি ডার্কের উপর যেরকম আর কি ম্যাচিং করে অনেক। আর একটা বিষয় আছে যেটা আমি বলবো, মেকআপ ক্যারি করা। অবশ্যই মেকআপ তো ক্যারি করতে হবে ঠিকঠাক। আজকে তুমি নরমাল যে হেয়ারের যে আমাকে ছবিটা দেখালে, ওখানে মেয়েটার মেকআপটা দেখলে একটা মানে একটা ওয়েস্টার্ন, পুরো ওর ফেস দেখে বোঝা যাচ্ছে যে হেয়ারের যে ফটোটা দেখালে চোখগুলো টানা টানা, মেকআপটা দেখলে কত ওয়েস্টার্ন, মানে ওই ওয়েস্টার্ন ড্রেসটার সাথে ওই হেয়ারটা কিন্তু খুব সুন্দর গেছে, কিন্তু আমি কিন্তু ওটা অ্যাকুরেট শাড়ির সাথে কিন্তু ভালো লাগবে না, ওটার মতন আমি বলছি মতো একটু
আলাদা করে করতে হবে, মানে যেটা শাড়ির সাথে ম্যাচ যাবে, ওরকম সেম ভালো লাগবে না, ওটা গাউনের সাথে ভালো লাগবে। অবশ্যই ওটা ওইভাবে পড়ানো আছে। এটা যেমন কিছু মানুষ বোঝে, কিছু মানুষ বোঝে না। আজকে আমার ভিডিওটা এই কারণেই করা, সত্যি কথা তারা বলেছিল ভিডিওটা দিতে না বা কোনো কিছু করতে না, আমি তার জন্য কিচ্ছু পোস্ট করিনি। আমি কোনো ভয়েস ওভার দিয়েও পোস্ট করিনি, আমি কারোর ফেসের উপর মেকআপ করতে করতেও পোস্ট করিনি। আমি পুরো কথোপকথনের মাধ্যমে একটা কথা বললাম, কারণ অনেকে আমার ভাবছে যে এরকম কাজ করে। এমনকি আমি আমার কৃষ্ণনগর বাড়ি, আমার হাজবেন্ডের বান্ধবীদের সামনে গেছি, সেও বলছিল ওই মেকআপ দেখে দেখা যাবে কোনো ব্রাইড যদি তোকে বুকিং করতে যায় সেও বলবে আমি করবো না। না তোমার মডেলের মেকআপটা তো দারুণ হয়েছিল না, ওর তো নিজে বলেছে তো কাস্টমার যা ওই যে ওই ভিডিও যে দিতে পারিনি, এই জন্যই আমাদের ভিডিওগুলো রাখা দরকার যারা এরকম পাল্টি খায়। না আমি বুঝে গেছি, আমি তো ওটাতেই বুঝে যাচ্ছি। আরেকটু উপরে এখানটায় লাগাচ্ছ, আরেকটু উপরে তোলো, আরেকটু উপরে তোলো বলছে, আরেকটু উপরে। আমাকেও সাজিয়েছে বিয়েতে, আমি কই বলিনি তো এই ওপরে করো ওই করো, যেরকম করে দিচ্ছে সেরকম তার উপর। হ্যাঁ কিন্তু 100 বার বলবে। আর একটা কথা, 100 বার অনেক মেকআপ আর্টিস্টের হাতের কাজও হয়তো ভুল হয়, অনেকে সব মানুষ আমরা ভুল হলে সেটা হতেই পারে, সেটা তো বলাই যায়। নিয়ে বউ ভাতের দিন আমার কাছে রাত্রির আমি কাজ করে আসলাম, রাত্রি 9:30 10টার মধ্যে আমার কাছে ফোন আসলো ওর পরে যে আজকের মেকআপটা ভালো হয়েছে, যেহেতু আজকে আমি নিজের ইচ্ছায় মেকআপ করেছি, কিন্তু ওই প্রবলেমের জন্য আমি সেদিনকে ঘরের সবাইকে অ্যালাউ করেছি, সেদিনকে ঘরে পাড়ার লোকজন এসে দাঁড়িয়ে গল্প করেছে, আমি সেটাকেও পর্যন্ত অ্যালাউ করেছি। আমার 2 ঘন্টার মেকআপ আমার 4 ঘন্টা লেগেছে, আমি তাতেও কিছু বলিনি যে না আমি আজকে সবার সামনে মেকআপ করবো। প্রত্যেকে এসে জনে দেখে গেছে ভালো হয়েছে ভালো হয়েছে, বাট আমি জানি ব্রাইডের পছন্দ হয়নি, ব্রাইড হ্যাপি ছিল না, সেটা আমি জানতাম। কারণ দুজনের মন রাখার দায় আমার ওপর নেই। আমি যে কোনো একটা দিক, ব্রাইড নর্মাল চাই, এরা এখনকার ব্রাইডের মতন একটু উগড়ে, একটু হেয়ার কার্ল হবে, একটু হেয়ারে বাউন্স হবে, লাইন্স হবে, এই বিষয়গুলো চায়। আর ব্রাইড তার চুল বা কিছু খারাপ হয়ে যাওয়ার ভয় এগুলো করতে চায় না। এইগুলো লাস্টে গিয়ে সব মেকআপ আর্টিস্টের উপর চাপ, নিজেরা ফার্স্টে ডিসকাস করে নেবে কি করা উচিত আর কি করা উচিত না। যাদের মেয়েরা বোঝে না তারা প্লিজ আমার কাছে অন্তত পক্ষে আসবে না। বলেছে যে ব্রাইডের হেয়ার এরকম করে আমি পেতে দিয়েছি কেন, আমি পাতাটার ব্যাপার না, ওর অ্যাকচুয়ালি এই কপাল থেকে শুরু করে এই অবধি বেবি হেয়ার ছিল। আমাকে বলেছিল সেই হেয়ারটাকে রেখে যদিও করি, সেই ক্লিপিংস আমার কাছে নেই, যেহেতু আমাকে ভিডিও করতে বারণ করে দিয়েছিল, কারণ এই অরিজিনাল ফেসের নাকি ভিডিও করা যাবে না, অথচ নাকি সে সাজে না, অথচ নাকি সে কখনো মেকআপ লাগায় না, অথচ তার নাকি নর্মাল ফেসে ভিডিও করা যাবে না, কারণ তিনি বিখ্যাত মানুষ, লোকজন দেখলে নাকি বাজে বলবে। আমাকে এরকমই বলা হয়েছে, তার জন্য আমি ভিডিওগুলো নিতে পারি। তো সেই বেবি হেয়ার গুলো আমাকে রেখে দিতে বলেছিল, প্লাস আবার টিকলি কিনেছে, টায়রা টিকলি, মানে কেমন লাগছিল বলতো, সেই ন্যাপটা টাইপের হয়, আমার মামা আমাকে বলেছে ন্যাপটা টাইপের, এইখান দিয়ে মনে হচ্ছে তেল দিয়েছে এখানে চপচপ করে, সেই এরকম করে করেছে গ্রামের মহিলারা। হ্যাঁ, তো এখান থেকে সেই বেবি হেয়ার গুলোকে এক আমাকে উল্টে দিতে হতো, নাহলে আমাকে কার্লের মাধ্যমে দিতে হতো। তো উনি ওই হেয়ারটাকে ওইভাবেই রাখতে চেয়েছে। তো আমি ভাবলাম এই পিছন দিকে বাউন্স দিয়ে জিনিসটাকে যদিও ম্যানেজ করি, আমাকে বললো পেতে দিতে, যেভাবে বলেছে আমি সেভাবে করেছি, বাট লাস্টে দোষ হয় মেকআপ আর্টিস্টের। এই জন্য ভিডিও করাটা দরকার। আমি ভেবেছিলাম যে তোমাকে আমি একবার জিজ্ঞাসা করবো তুমি ওটা কি তুমি করেছো, ওটা আমি ভাবছি যে আমার মা আমাকে দেখেই ফোন করেছে এরকম এরকম খারাপ না, চুলের তো তুমি সবই পারো, কেন এরকম হলো আমি বুঝতে পারছি না। তারপরে রিসেপশনের কাজটা নো ডাউট ভালো হয়েছে, সেটা সবাই বলেছে, কিন্তু লাস্টে ওদের কি প্রবলেম হয়েছে কি হয়েছে আমি জানি না, আমার কাছে কোনো ঠিকঠাক প্রমাণ আসেনি, নাকি মেকআপ সরে গেছে বা এরকম কিছু। তো আমি ওর হাজবেন্ড আমাকে সরে গেছে, হ্যাঁ ওর মেকআপ হাতে আমি এরকম করছে, ওড়না দিয়ে বারবার এরকম করে ঢাকছে, ঠিক আছে। শাড়ি মানে শাড়ি পরেছে, মাজা বা পেট দেখানো যাবে না, প্রবলেম। আর পরে করে শাড়ি পরা যাবে না, মানে শাড়িকে ঘুরিয়ে পিন করে, অথচ রোগা লাগতে হবে। মানে আমি শাড়ি 1 ঘন্টা ধরে আমি ব্রাইডকে শাড়ি পরিয়েছি, এর পরের দিন থেকে এরকম যদি কোনো ব্রাইড আমার কাছে আসে আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে চলে আসবো। ওরকম ব্রাইড আশা করি আসবে না, ওই একটাই পিস ছিল বাবা। মানে এত অশান্তির মধ্যে আমি কাজটা করেছি, আমার ফেস যারা যারা দেখবে তারাও আশা করি বুঝতে পারবে যে আমি কতটা বিরক্তির সাথে কাজটা করেছি। বাড়ি কোথায় তার? ওই মহিলার বাড়ি কোথায়? থাকোটা অফ ক্যামেরাতে। মেকআপ নাকি সরে গেছিল, মানে রিসেপশনের দিন আমি সবে বাড়ি এসেছি, এসেই আমি শুনি ফোন আসে আমার কাছে। তো আমি তখন বলি ভিডিও কল করুন। আমি বাসে করে গিয়েছি, ঘুমিয়েছি, সব করেছি, আমার মেকআপ কিছু হয়নি। কোথায় গেছিলে তুমি? কিশোরনগর থেকে কলকাতায়। কলকাতা মানে তারও বেশি, মানে টালিগঞ্জে গেছিলাম। টালিগঞ্জ তাও বাসে করে। বাসে করে। তার আগে যে 3 ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম রোদের মধ্যে,
আর সেটা ছিল বাসের মধ্যে তো পাখা চল, এসি বাস, কিন্তু তখন তো বাস চালাইনি যে এসি চালাবে, 2 ঘন্টা দাঁড়িয়ে আছি আমি যা আমার মেকআপ যেন কিছু না হয়ে যায়, ঘেমে গেছি। তারপর আমার এসি যখন চললো তখন একদম নরমাল হয়ে গেল। ঘেমে গিয়ে যদি রুমাল দিয়ে ঘষতে না তাহলে করা যাবে না, এটা তো তোমার সেন্স আছে। আর কিছু মানুষকে আমরা বলে দিই, বাট তারপর যখন এসিটা চললো এরকম করে ছিলাম তখন শুকিয়ে গেছে, ওটাকে ড্রাই হতে দিতে হবে, অটোমেটিক বসে যাবে স্কিনে। তো যাই হোক, আমি এখানে কিছু বলতে চাই যে রিসেপশনের দিন আমি ক্লায়েন্টকে বারবার বলেছি আমাকে ভিডিও পাঠান, আমাকে ছবি পাঠান, কি হয়েছে আমি যদি এখন বলতে পারি বিষয়টা, আমি হেল্প করতে পারি। আপনাদের বাড়িতেও তো অনেকের কাছে মেকআপ প্রোডাক্ট আজকাল আছে, কিছু কারণে আমাকে কিচ্ছু পাঠায়নি, আমি জানি না সেটা আমাকে হ্যারাস করা হলো নাকি সত্যি ঘটেছে। ওনার মুখে ট্যাটু করে দিতে হতো, তাহলে ভালো হতো, আর খুলতেও না সরতেও না, ভালো হতো। না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ওনার অয়েলি স্কিন ছিল, আমি বলছি ওনার গালে বা নাকের উপর পোরস এর প্রবলেম ছিল, আমি দেখেছিলাম। তো আমি যথাসম্ভব সবকিছু দিয়ে আমি মেকআপ করেছিলাম, কিন্তু হতে পারে ব্রাইড ভীষণ বললাম নার্ভাস হচ্ছিল, ভীষণ সাফোকেশন হচ্ছিল, ভীষণ টেনশন, আর কেমন হুটপাট করছিল। আর বিয়ের দিন আমি দেখেছি ব্রাইডের খুব তাড়াতাড়ি গরম লেগে যাচ্ছে, কিন্তু যখন আমাকে ফোনে কথা বলে ব্রাইড বললো না আমার শীত লাগছে, আমি চাদর মুড়ি দিয়ে আছি। ভিডিও কলটা হাজবেন্ড একটুখানি ধরেছিল, তার কাছে নিয়ে গেল দেখানোর জন্য, সে সঙ্গে সঙ্গে বললো আমি দেখাবো না। তো আমি সেখানে দেখলাম না উনি নর্মাল ওড়না যেরকম ভাবে আমি দিয়েছিলাম সেইভাবেই অ্যাকচুয়ালি আছে। তো হতে পারে মেকআপ এখান থেকে হালকা ছোট ভাবে উঠতে পারে, হতে পারে নাকের ওপর থেকে কোনো কারণে ঘষা খেয়ে উঠে যেতে পারে, সেখানে কিন্তু প্রচুর তেল আসলে উঠে যেতে পারে। আমি এখনো জানি না আদৌ কি হয়েছে, বাট আমি নিজেই বলে দিচ্ছি আমাদেরই তো স্মাইল লাইন হয়, এই মেকআপ করবো স্মাইল লাইন, হবে না কেন হবে না, হবেই, ওটা তো আমার প্রবলেম, ওটা তো মেকআপ আর্টিস্টের প্রবলেম না। অনেক হ্যাক দেখায় না মানুষ, স্মাইল লাইন থেকে যাবে। এখানেও হয়, এখানে যদি কারোর কুচকে যায় হাসতে গিয়ে এটাও ফেটে যায়, কারোর যদি চোখের নিচে প্রচুর দাগ থাকে আপনি ফেটে ওঠে। তো যারা বোঝে না তাদের জন্য মেকআপ নয়। ওই আমাকে বলেছিল মানে বিয়েতে সাজানোটাকে নিয়ে, যে আমাকে বুকিং করেছিল সে আমাকে বলেছিল এর থেকে তো সাবান মেখে চন্দন করে বউকে বসিয়ে দিলে বেশি ভালো লাগতো। ওকে, তা আমি বললাম আপনার বই যে নর্মাল ফেসের একটা ছবি দিতে তার আপত্তি, আমি যার জন্য নর্মাল ফেসের ছবি পর্যন্ত আপলোড করতে পারি, তাহলে জানতে পারতো যে আসল দেখতে কেমন আর হয়েছে কেমন। না ওনাকে তাহলে যাত্রাতে যেরকম মেকআপ করে না, যাত্রাতে সে লেপে দেয় ওইটা করলে থাকতো। তাহলে আরেকটা কথা বলি, প্লাস আমাকে তার হাজবেন্ড একটা কথা বলেছে, আপনি কেমন ধরনের প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, আপনার কেমন প্রফেশনাল যে আপনার মেকআপের সাথে মুখ আলাদা হাত আলাদা। আমি জানতাম না উনি চেয়েছিল আমার কাছে হাতের মেকআপ করাতে, আমি বললাম বডির মেকআপ হলে তো আলাদা ভাবে প্রাইস। অনেক ক্ষেত্রে হয় যে স্কিন কালারটা সেম রাখতে বলছে, বাট উনার বক্তব্য সেরকম ছিল না। সেটা ছিল না ওনার বক্তব্য। ওনার পোর মানে আমি যদি নরমাল ফেসের ছবি বা কিছু আপলোড করতে পারতাম তাহলে দেখতে পারতাম ওনার মুখে ঠিক কতটা পরিমাণে দাগ আছে, কতটা পরিমাণে স্পট আছে, যেহেতু ওটা আমি ফার্স্টেই আমি নিয়ে ফেলেছিলাম তাই আমার কাছে আছে। তারপর আমি আর কোনো ফটো ভিডিও পাইনি, তারপর আমাকে বারণ করে দেয়। তো যাই হোক, তো মানে কি বলবো, উনি ফেয়ার হতে চাই, উনি ভেবেছিল ওই মুখের সাথে আমি হাতটাকেও নাকি মেকআপ করবো, আমি বললাম সেটার জন্য তো আলাদা চার্জ লাগবে। অ্যাকচুয়ালি মানুষ হচ্ছে পয়সাটা কম দিয়ে ডিমান্ড প্রচুর করে ফেলে, আর যারা এইসব মেকআপ সম্পর্কে বোঝে না তারা প্লিজ মেকআপ করতে আসবে না। যেই যখনই বললাম চার্জ লাগবে তখন বলতো না গলা অব্দি মেকআপ করে দাও তাহলেই হবে। যখনই চার্জের কথা উঠছে তখনই বলতো গলা অব্দি মেকআপ করো তাহলেই হবে, মেকআপটা যেন ঠিকঠাক হয়। আর যখন আমি ব্রাইডকে জিজ্ঞেস করলাম, তাহলে আমার ব্রাইডের দুটো লুকস ছিল, একটা আশীর্বাদ একটা বিয়ে। তো যাই হোক সকালের লুকসেই আমি বললাম তুমি কি এর থেকে চাপবে, তাহলে আমি একটু ডার্ক করবো। ও বললো না এটাই করে দাও, ঠিকঠাক করে দাও, এটাই রেখো। আমি বললাম না হলে তুমি যতটা কালো তোমাকে আমি ততটাই কালো রাখবো। তাতে কিন্তু শ্বশুরবাড়ির লোক এসে আরোই বলতো যে মেকআপ আর্টিস্টের কাজ একদমই ভালো না, কালো করে রেখে দিয়ে গেছে। আমার মনে হয় যারা ফার্স্ট টাইম মেকআপ করছে কোনো আর্টিস্টের কাছে তাদের একবার ভিডিও দেখে নেওয়া দরকার যে মেকআপটা। আমার ফ্রেন্ডও আছে, আমার ফ্রেন্ডও ছিল, তারপরেও যে উনি দেখেনি এটাই হচ্ছে আমার কাছে অবাক। আমার সাথে এত কথা বলেছে তারপরেও আমি কি ভিডিও করি সেটাগুলো তো তার জানা দরকার। আমি তো ভেবেছিলাম জানে, যে সে যে কিছুই দেখেনি কিছুই জানে না, আমার সত্যি কোনো আইডিয়া ছিল না। আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়েছে, আমার প্রোফাইলেও ছিল, বাট আমি যার সাথে কথা বলে যেমন ভাবে বুঝে গেছিলাম, আমি গিয়ে দেখলাম পুরো পাল্টি খেয়ে গেল ব্যাপারটা, মানুষ পুরো 180 ডিগ্রি ঘুরে গেল। আমি যদি বলি আমাকে দীপিকা পাদুকোন করে দাও, করতে পারবে? আমার ফেসই তো অন্যরকম, কি করে হবে? হবে না। এবার সেটা বিষয় না, সেটা উনি বলেনি, উনি ওনার মতন ক্যারি করতে পারে না বলে আমরা যেই বলছি লাস্টে দেখলাম ব্রাইড নিজেই রেগে যাচ্ছে। আমি ক্যারি করতে পারার কি আছে, আমাকে এক জায়গায় বসিয়ে দেবে, আমি শুধু সে জায়গায় বসে থাকবো।
স্মার্টনেস বলে একটা জিনিস আছে। সরি যদি কেউ সেই ভিডিওটা দেখে, খারাপ লাগলেও কিছু করার নেই। একজন যে মেকআপ আর্টিস্ট হয়, সেই মেকআপ আর্টিস্টকে একটা স্মার্টনেস নিয়ে থাকতে হয়। এমন না যে তুমি মাটি থেকে পা উঠে গিয়ে একটা আলাদা জগতে বসবাস করছো, আমি সেটা বলছি না। একটা বডি ল্যাঙ্গুয়েজ, একটা হাঁটা চলা, একটা জিনিসকে ক্যারি করা একটা ব্যাপার থাকে। সেটা যদি ব্রাইড না পারে, কখনোই ব্রাইডকে ভালো লাগবে না। সেটা ব্রাইড হোক, পার্টি মেকআপ হোক, গ্রাউন্ড পড়ুক, যে যাই পড়ুক না কেন। যখনই আমি বলছি উনি কমফোর্টেবল না, ব্রাইড নিজেই বলেছে আমার কমফোর্টেবলের কোনো ব্যাপার নেই, তো তুমি আমাকে পরিয়ে দাও, আমি তো গিয়ে এক জায়গায় বসে পড়বো। মানে সে উঠে দাঁড়াবে না, হাঁটবে না, ঘুরবে না। আই ডোন্ট নো। ব্রাইডরা সব করে, নাচে কোদে। না নাচলে সেই সব মেয়েরা বাজে মেয়ে, সেটাও বলেছে। এই কোথাকার ও কি জানি বাবা। তো যাই অন্য জগৎ থেকে এসেছে। মানে সত্যি কথা, আমি এই কথাগুলো অনেকদিন ধরে শুধু শুনে যাচ্ছি, বিষয়গুলো আমার ভেতরে রয়েছে। অ্যাকচুয়ালি ওই কাজটার পরে আমি অনেক রিভিউ পেয়েছি, যে রিভিউগুলো ভীষণ খারাপ, যার জন্য আমার এই কথাটা বলা। আর তুমি সেই কাজের পরের ব্যক্তি, তার জন্য তোমার সাথে কথা বলো। তোমার জায়গায় অন্য কথা থাকলে আমি তার সাথে এই বিষয়টাকে নিয়ে ডিসকাস করে একটা ভিডিও বানাতামই। কারণ অন্যের মুখের উপর দিয়ে ভিডিও বানাবো, ভাববে তার সাথে আমার এটা ঘটেছে, লাস্টে গিয়ে জানতে পারে যে তার সাথে ঘটেনি, অন্য কারোর ভিডিও এসে বলছে। দরকার নেই, কথোপকথনের মাধ্যমে বললাম। তোমরাই জানিও যে কি বলা উচিত এই ধরনের ব্রাইডকে। তোমাদের কার সাথে রয়েছে অবশ্যই জানিও। টাকা ফেরত দিলে বললে না, তাহলে তুমি উঠে বসতে হতো, পুরো তুলে ফেলতো তো মেকআপটা, সবাই তো দেখেই ফেলতো। আমি তখন যদি ভিডিও করতাম, মানে আমাকে যদি তখন ভিডিও কলিং এ যদি বলতো, আমি 100 বার মেনে নিতাম, ঠিক আছে। কিন্তু তারপরে মানুষ তো মেকআপ উঠিয়েও আমাকে ছবি পাঠাতে পারে। আর মেকআপ কি উঠেছে, আমাকে তো ব্যাপারটা তো বোঝাবে। মানুষ যারা ফার্স্টেই না ঝগড়া করতে আসে না, তাদের কোনো সলিউশন হয় না। তোমাকে ফার্স্টে তো তার সাথে কথা বলতে হবে। মানে মানুষের ওই যে মেন্টালিটির মধ্যেই হচ্ছে কি, মেকআপ আর্টিস্ট মানে সে সব ঠিক করে রেখে দিত এক ফেসের ওপর। আমি এখানে শুধু জাস্ট মানে ক্রিম ময়েশ্চারাইজারটাই বার করেছি, আমি জানি অন্যটা লাগবে না, আমি জানি কোন কম্প্যাক্টটা লাগবে, তাই একটা কম্প্যাক্টই বার করেছি। একই ফেসের ওপর কাজ করা। আবার অনেকে হয়তো ভাববে হয়তো যে নিজস্ব ক্লায়েন্ট বলে এরকম ভাবে হয়তো আমি কথা বলতে পারছি। হ্যাঁ দেখছি তো, কিন্তু না, বিষয়টা হচ্ছে কি ইয়ে করতে হতো। কি গো? না না এমন কিছু নেই, ঠিক আছে। কিছু ক্লায়েন্ট থাকে যাদের সাথে কাজ করে সম্পর্ক তৈরি হয়, আর কিছু ক্লায়েন্ট জোটে আমাদের, যাদের কাছে আর মনে ফিরেও যাব না, পয়সা দিলেও যাব না। তোমার হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করলে যে গোটা গোটা হয়ে যায়, সেটা কি হয় এখনো? ছাল লোটার মতো ফেটে ফেটে যায়, পুরো গোল গোল চাকা চাকা হয়ে যায়। তো ওটা আমার সব সময়ই হয়। তো যাই হোক, তুমি জানো বলে তাই আজকে তুমি আমাকে বলেছিলে যে এটা আমার হয়। আর যারা জানে না, সঙ্গে সঙ্গে বলে দেবে এই তুমি কি লাগিয়েছো প্রোডাক্ট, যেতে আমার মুখ ফুলে গেছে। ব্যাপারটা তো এখানেই। ওই যে র্যাশ, আমার সেনসিটিভ স্কিন, কিন্তু আমার এতটাও সেনসিটিভ না তো যে গোটা বেরিয়ে যাবে না। বেশি করে নাকি প্রাইমার লাগালে সেনসিটিভের যে কোনো কিছুতে কারণে হতে পারে। আর একটা বিষয় আছে, মানুষের যখন বিয়ে থাওয়া বা সবকিছু হয়, তখন শারীরিক অনেক কিছু প্রবলেম হয়। খাওয়া দাওয়ার প্রবলেম থাকে, মানসিক চাপ থাকে, বা বিয়ের দিনে ট্রেস যায়, খাওয়া হয় না, অনেক কিছু থাকে। তো সেখান থেকেও অনেক কিছু হতে পারে। সব কিছু ওইভাবে হয় না যে মানে কি প্রোডাক্ট ইউজ করছি 100 বার প্রোডাক্ট বা ব্রাশের জন্য হয়, আমি বলছি না, কিন্তু তার মানেও এটা নয় যে যা ইচ্ছা তাই করা যাবে, যা ইচ্ছা তাই বলা যাবে মেকআপ আর্টিস্টকে যে তোমার জন্যই হয়ে গেছে। এবার থেকে আগে জিজ্ঞাসা করে নেবে যে মানে মুখে কোনো অ্যালার্জি আছে কি না। দেখো এমন অনেক ফেস আছে, তোমার ফেস তো ওভারঅল দেখতে তো মনে হচ্ছে না অ্যালার্জি। তুমি যদি জীবনে যেদিনকে প্রথমবার মেকআপ করছো, সেদিনকে তুমি জানতে না যে তোমার ফেস ফুলে। প্রথম দিন মেকআপ করে তুমি জানলে যে আমার ফেসে চাকা চাকা বেরিয়ে যায়, তারপর থেকে তুমি যখনই মেকআপ করলে তুমি জানলে। তো এমন অনেক মানুষই আছে যারা বাড়িতে করলেও এটা হয়, মেকআপ আর্টিস্ট কেন বাড়িতে করলেও ওটা হয়, এটা আমার ডেইলি মানে একটা প্রবলেম। এবার আরেকটা বিষয় আছে, মানুষের অনেক ধরনের ফাউন্ডেশন ইউজ হয় বাড়িতে রেগুলারে, যে আমাদের ইনগ্রেডিয়েন্টস থাকে এখানে চেঞ্জও থাকে। কারোর অ্যালোভেরা শুট করে না, কারোর অ্যালকোহল শুট করে না, কারোর আরো অনেক কিছু থাকে আমাদের একটা ফাউন্ডেশনের মধ্যে। তো কোনো কারণে যদি ঘটেও থাকে, সেটা হয়তো সেই ফাউন্ডেশনের মধ্যে নেই, তখন অনেকে এসে বলে আমি তো বাড়িতে ফাউন্ডেশন দিই, আমার তো তখন হয় না। ওর আলাদা আছে,
ও এই জন্যই তো লজিকে তুমি পেরে উঠবা না, মানুষ যে কোনো ভাবে তোমার সাথে অশান্তি করতে চলে আসে, যে অশান্তির মনোভাব নিয়ে থাকে। তাহলে বলবে পড়াশোনা করে আসতে, তখন বলবে ভিডিওতে তো প্রচুর দেখি আমরা। ও আজকালকার মেকআপ আর্টিস্টদের জন্য ব্যাপারটা এই জায়গায় চলে গেছে। আমি তো সেটা 100 বার বলি, একটু ঠিকভাবে মানে ভিডিওতে যদি সম্পূর্ণ কথাবার্তা বলে ভিডিওটা করতো তাহলে এই প্রবলেমটা হতো না। না নাম না ছবি কোনো কিছু মেনশনের দরকার হয় না, যারা বোঝার তারা বুঝে যাবে। বাবা কাকা আসবে নাকি? বাবা কাকা কি করবে? বাবা কাকা তো মেয়েকে কোনো ব্যাপার না। না পিঠ দেখে বলবে। ও ভগবান, এই কি মানসিকতা এদের গো। এদের ঘরে মেয়ে হলে এরা কি করবে গো? বাড়ির থেকে বেরোতে দেবে না, ও বোরখা পরে বেরোতে বলবে মেয়েদেরকে। মানে এই পাশটাই খুব বেশি আছে, ওই পাশটাই অতটা নেই। আছে তো এই পাশে, এই পাশে। আচ্ছা, এই যে ওনার স্কিনে যে ফাউন্ডেশন অ্যাপ্লাই হয়, আমি জানি না ভিডিওতে কতটা পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখো হালকা একটা চাকা চাকা, হালকা একটা গোল গোল স্পট বোঝা যাচ্ছে। আর আর আমি ফাউন্ডেশন যতই না আমি ফেয়ার দিচ্ছি, ওনার স্কিনটা কেমন একটা কালচে কালচে ব্যাপার চলে আসে এই টাইপটাই, বাট এটা সেট হয়ে যায়। এটা কিছু একটু পরে গিয়ে বসে যায়, একটু পরে গিয়ে বসে যায়। এবার এই মুহূর্তে যেসব ক্লায়েন্টরা বোঝে না তারা এটাকে দেখে প্যাম্পাস শুরু করে, আমার মুখ এরকম কেন হলো, আমার মুখ কালো লাগছে, মেকআপটা বসতে দিতে হবে তো, আমার মুখে যা বসুক আগে। এবার অনেকের অনেক রকম প্রবলেম হতে পারে, সেটা সবকিছু আমাদের সাথে নয়। তো এটাই আমার বলার, টাইম দিতে হবে সবকিছু। আমি আয়নার সামনে বসিয়ে ক্লায়েন্টকে কাজ করাই, আমি ওনাকেও আয়নার সামনেই বসিয়ে কাজ করাচ্ছি, আমার কোনো ভয় নেই। ভুল হবে, ওনার যদি কোনো আপত্তি হয় 100 বার আমাকে বলবে, আমি সেটাকে ঠিক করব, এটাই আমার কাজ, সেটাকে ঠিক করা। কিন্তু তার মানে এই নয় যে সব অবাঞ্ছিত আবদারও আমি রাখবো। ওই ধরনের ফেসগুলো হচ্ছে ভীষণ খতরনাক ফেস। কিন্তু ও কিন্তু বোঝে, মানে মেয়েটাকে করেছে তো যথেষ্ট বুঝেছে। ও আইল্যাশও লাগায়নি, মানে মেয়ে মুখটাকে পুরো সিম্পল রাখতে চেয়েছে। ও শুধু চেয়েছিল ঢেকে দেবে, কথা বলবে না, কুচকাবে না মুখ। নিউড আমার সেটাই বেশি ভালো লাগে, কারণ ব্লাউজ ডিপ, শাড়ি ডিপ, লিপস্টিক সব চাপাই করবে হালকার উপরে। আই মেকআপের মধ্যে আই মেকআপটা স্মোকি স্মোকি একটু, আমিও তাই ভাবছি, একটু ভায়োলেটের ইয়ে করে স্মোকি ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, স্মোকি করে দিই, ওটাই বেস্ট লাগবে আমার মনে হয়। এই কালারটা খুব সুন্দর লাগবে। আচ্ছা, আই মেকআপটা স্মোকির উপরে না লাস্টে হালকা সিলভার কালারের হালকা গ্লিটারের যে ইয়েটা আসে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, হালকা ভালো লাগবে। ভালো লাগবে কেন রাতে ওটা ভালো লাগবে, ভালো লাগবে। আমিও সেটাই ভাবলাম ব্ল্যাকের উপরে। আমি ভেবেছিলাম, দিদির কাছে করছিলাম তখন বলছিলাম, দিদি বললো হ্যাঁ বলবি তুই, ওইটা করে দিতে ভালো লাগবে। ল্যাশ লাগাবে নাকি ল্যাশ ভালো লাগবে না আমাকে, সবাই বলে ল্যাশ লাগালে। কে বলেছে? আগে আমার কাছে ওটা ছিল না, বাট এখন আমার কাছে যে ন্যাচারাল আছে সেটা তো ভালো লাগবে। আছে গো, হ্যাঁ ভালো লাগবে। আমি বসিয়ে দেখাবো, মা না ভালো লাগলে খুলে দেখাবো, ওপরে দেখাবো ছোট ছোট। আর পাতাটা কেটে দিবা কিন্তু সামনের দিক দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে রিম্পাদি। এই নিয়ে আমার কাছে রিম্পিদি, সরি রিম্পা হয়ে গেছে, রিম্পিদি। তো এই নিয়ে আমার কাছে 7-8 বার আসা। আজকেও একটা মেকআপ লুকস, পার্টি লুকস, কেমন লাগলো সেজে? হ্যাঁ খুব সুন্দর, একদম আমার মনের মতো, খুব সুন্দর। দিদি অল টাইম মেসি হেয়ার চাই আমার কাছে, যে কবার সেজেছে সবসময় মেসি হেয়ার, মেসির মধ্যে একটু অন্যরকম, প্রত্যেকবারই আলাদা আলাদা, আলাদা। মেসি থাকলেও একটু আলাদা হয়, মেসির অনেক রকম মেসি হয়। হেয়ার স্টাইলটা ভালো লেগেছে, খুব সুন্দর। তুমি কিছুটা বলেছিলে, বাকি কিছুটা আমার। হ্যাঁ, আমি তো সবসময় তোমার উপরেই ছেড়ে দিই। থ্যাংক ইউ, খুব সুন্দর। আই মেকআপটা ওটা তো আরো সুন্দর, মানে একদম ম্যাচ, মানে খুবই সুন্দর, ড্রেসের সাথে সবকিছু সুন্দর, একদম সুন্দর। এরপর তো আবার ওখানে যাবো, সবাই বলবে। হ্যাঁ ওটা তো একটা আছে, আমি তো নিজেই বলছি যে সুন্দর, অবশ্যই সুন্দর আছে। হ্যাঁ থ্যাংক ইউ, ওর জন্যই আসি। হ্যাঁ অবশ্যই, অনেকেই আছে সেই। থ্যাংক ইউ। পিউর কাছে সেজে আমার সবসময় ভালো লাগে বলে আমি প্রত্যেকবার আসি। আর দেখতেই পাচ্ছ ও কেমন করে দিয়েছে। এর আগেরও অনেক ভিডিও হয়তো আছে আমার, অনেক
মানে আছে অনেক, এটাও একটা নতুন হলো। তা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর আমার তো খুব ভালো মানে লেগেছে। যদি তোমাদেরও ভালো লাগে তুমি অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করো। আর ও একদম মনের মতো করে দেয়, মানে আমি না বললেও ও ওর মতো করে করলেও আমার ভালো লাগে। থ্যাংক ইউ দিদি।